এক যুগ ধরে বন্ধ থাকা খুলনার এজাক্স জুট মিলের চত্বরে আজ দেখা গেল ব্যতিক্রমী এক উৎসব। কোরবানির ঈদ উপলক্ষে শত শত শ্রমিকের হাতে নগদ বকশিশ তুলে দিলেন মিলটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এম.এ. মান্নান তালুকদার। সোমবার ২রা জুন সকাল ১১টায় মিল চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জনপ্রতি ২,০০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। আয়োজনটি সরাসরি তত্ত্বাবধান করেন প্রশাসনের কর্মকর্তারা। মিল পরিচালনায় দীর্ঘবাথার ইতিহাস তুলে ধরে মান্নান তালুকদার বলেন, সাবেক স্বৈরাচারী সরকারের আমলে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে আমাকে মিথ্যা মামলায় ৭ বছর কারাভোগ করতে হয়েছে। ফলে মিল পরিচালনায় আমি ব্যর্থ হই। শ্রমিকদের পাওনা পরিশোধ করা সম্ভব হয়নি। তবে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই মিলের সকল কর্মকর্তা কর্মচারীর বকেয়া সম্পূর্ণ পরিশোধ করা হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমি কোনো ব্যক্তিগত লাভের কথা ভাবছি না। শ্রমিকদের পাওনা মেটানো না হলে আমি মিল থেকে এক পয়সাও ভোগ করব না। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের ইন্সপেক্টর মিরাজ সওদাগর, পরিতোষ কুমার বিশ্বাস, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু শাহিদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, খানজাহান আলী থানা মহিলা দল মনি, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনেক শ্রমিকই দীর্ঘদিন পর এমন সহানুভূতিশীল পদক্ষেপ পেয়ে আবেগ আপ্লুত। তারা বলেন, আমরা আশা করছি এই মিল আবারও চালু হবে, আমাদের জীবনেও আলো ফিরে আসবে। এ সময় মান্নান তালুকদার সাবেক মালিক কওসার জামান বাবলার বিরুদ্ধে মিথ্যাচার, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগ তুলে ধরেন এবং শ্রমিকদের অনুরোধ করেন, এই প্রতিষ্ঠান এখন আপনাদের, আপনারাই পাহারা দেবেন, আপনারাই রক্ষা করবেন, আমি আপনাদের পাশে ছায়ার মতো থাকব। এজাক্স মিল কেনার পর মান্নান তালুকদার এককালীন প্রায় ১৩শত শ্রমিক কর্মচারীর পাওনা পরিশোধ করেছিলেন। পরে রাজনৈতিক প্রতিহিংসায় তিনি দীর্ঘ ৭ বছর কারাভোগ করেন। আজকের এই মানবিক উদ্যোগ যেন বন্ধ মিলের বুকে এক নতুন আশার আলো। আপনারা জানেন যে গত সপ্তাহে খুলনার সকল মিলের বন্ধ মিলের শ্রমিক ফেডারেশন, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তারা অনশন করেছিল। আমি বাগেরহাট থেকে এসে একমাত্র মালিক তাদের অনশনের ভিতর ঢুকে অনশন ভঙ্গ করে ওয়াদা করেছিলাম ঈদের আগে আমি কিছু দেব, তার প্রতিশ্রুতি আজকে আমি পূর্ণ করলাম। আমরা 20 তারিখে অনশন করেছিলাম ডিসি অফিসে। মান্নান সাহেব আমাদের সেই অনশনে উপস্থিত হয়ে উনি বলেছিল যে আপনাদের দাবি কি। তা আমরা বললাম যে আমাদের দাবি আমাদের বকেয়া বেতন, পাশাপাশি আমাদের ঈদ উপলক্ষে আমার শ্রমিক ভাইরা ঈদ করতে পারে না, তাদেরকে অন্তত ঈদ করার জন্য কিছু আপনি দেবেন, আপনার কাছে যেহেতু লক্ষ লক্ষ টাকা আমরা পাবো। তা উনি বললো যে আমি মাইক উনি হাতে নিয়ে উনি বক্তব্য দিলেন যে আপনাদের ঈদ করার জন্য ইনশাল্লাহ আমি কম বেশি কিছু দিব। আমরা টাকা পাচ্ছি ঈদের আগে, এতে আমরা খুশি। মান্নান সাহেব যেটা এখন যে মনোভাব এটা যদি বজায় রাখে তাহলে আমরা অত্যন্ত খুশি। আল্লাহর কাছেও তার জন্য দোয়া করি। সাহেব ঈদের আগে ২,০০০ করে টাকা দিচ্ছে, ২,০০০ টাকা পেয়ে অত্যন্ত খুশি। ঈদের আগে যে টাকাটা পাচ্ছি আমাকেও ঈদের জন্য আমরা একটু খুশি ইনশাল্লাহ। আর বাদ বাকি পয়সাটা পাইলে আরও খুশি আমরা যে পাবো এমন কোন আশা আমাদের ছিল না।